ইউরোপে ইউরোপিয়ান ছাড়া যে গুটি কয়েক বাইরের দেশের খেলোয়াড়রা দাপট দেখায় তাদের মধ্যে আর্জেন্টিনা উপরের দিকে থাকবে। প্রায় সবগুলো ইউরোপিয়ান জায়ান্ট টিমে আছে আর্জেন্টাইনদের পদচারণা। যেদিকে তাকাবেন দেখবেন আর্জেন্টাইন খেলোয়াড়রা হয়ে আছে ক্যাপ্টেন। প্রথমে আসি আর্জেন্টাইন বাসপাখি খ্যাত এমি মার্টিনেজের কথায়। প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে বহুদিন ধরে সফলভাবে নেতৃত্ব দিয়ে আসছে এমি। এবারে আসি চেলসির আর্জেন্টাইন অধিনায়ক এনজো ফার্নান্দেজের কথায়। এনজোকে যখন রেকর্ড পরিমাণ দাম দিয়ে চেলসি কিনেছিল তখন নানা লোকে নানা কথা বলেছিল। প্রথম সিজনে এনজো আশানুরূপ সাফল্য বয়ে আনতে পারেনি। নিয়মিতভাবে গোল অ্যাসিস্ট না পাওয়ার জন্য ট্রল হতেন। তবে এখনকার এনজো ফার্নান্দেজ যেন সম্পূর্ণ বিপরীত। নিকোলাস ওটামেন্ডি বহু বছর ধরে আর্জেন্টাইন টিমের একজন নিবেদিত প্রাণ সৈনিক। বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকার সফল একজন অধিনায়ক তিনি। তার ক্যাপ্টেন্সিতে প্রায় প্রতি বছরই চ্যাম্পিয়ন্স লিগ খেলছে বেনফিকা। আরেক আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো টটেনহ্যামের মতো বড় ক্লাবের অধিনায়ক। স্পার্সের হয়ে বড় দল কিংবা ছোট দল সবার বিপক্ষেই দেয়াল হয়ে দাঁড়িয়ে পড়েন গোলভারের সামনে। ক্যাপ্টেন রোমেরোর আন্ডারে স্পার্স 17 বছরের ট্রফি খরা কাটিয়ে 2024-25 মৌসুমে ইউরোপা লিগ জিতে। 26 বছর বয়সী আরেক আর্জেন্টাইন সেন্টার ব্যাক লিওনার্দো বালের্দিও নেতৃত্ব দেন ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক মার্সেইকে। ইন্টার মিলানের মতো ক্লাবের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করে আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ তুলেছেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও। দলের হয়ে গোল করা তার প্রধান ভূমিকা হলেও একজন লিডার হিসেবে তিনি কোনো দিক থেকে পিছিয়ে নেই।